আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় এলটিভি বা লং টার্ম ভিসা নিয়ে। অনেকেই এই ভিসা সম্পর্কে জানতে চান, বিশেষ করে যারা ভারতে দীর্ঘমেয়াদী বসবাসের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেতে চান। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই কি লাগবে এই এলটিভি ভিসার জন্য আবেদন করতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম ভিসার আপডেট সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা মূল যে আলোচনা সেই আলোচনায় চলুন যাই। প্রথমেই জেনে নেই এলটিভি ভিসা আসলে কি। এলটিভি ভিসা পুরো অর্থ হলো লং টার্ম ভিসা। এটি মূলত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের কিছু নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের জন্য প্রযোজ্য। এর মধ্যে আছেন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এই ভিসার মূল উদ্দেশ্য হলো তাদের ভারতে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ দেওয়া, যাতে তারা পরবর্তীতে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তো এই পর্যায়ে চলুন আমরা দেখে নেই এই এলটিভি ভিসাতে আবেদন করার ক্ষেত্রে একজন প্রার্থীর কি কাগজপত্রের প্রয়োজন পড়বে। যথাযথভাবে পূরণকৃত অনলাইনের আবেদনপত্রের প্রয়োজন পড়বে। আপনাকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং সেটার যে প্রিন্ট সেই কপিটিও নিতে হবে। তারপর আপনার যে মূল পাসপোর্ট, সেখানে ন্যূনতম ৬ মাসের মেয়াদ থাকতে হবে এবং ভিসার স্ট্যাম্প করার জন্য অন্তত ২টি খালি পৃষ্ঠার মূল পাসপোর্টে থাকতে হবে। আপনার যদি পুরনো পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টটাও জমা দিতে হবে। আপনার ছবি দিতে হবে সাম্প্রতিক তোলা, ৬ মাসের বেশি পুরনো নয়, যার ব্যাকগ্রাউন্ডটা হতে হবে সাদা। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপির প্রয়োজন পড়বে। এটা সাধারণত তারা আপনার যে জন্ম তারিখ সেটার প্রমাণ হিসেবে নেয়। তারপর হচ্ছে আপনার আবাসন প্রমাণের জন্য আপনার ইউটিলিটি বিল, যেমন হচ্ছে বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের যেকোনো একটার প্রমাণ তারা চাইতে। তারা আর্থিক সচ্ছলতার প্রমাণও চায়। আপনার পাসপোর্টে ন্যূনতম ১৫০ মার্কিন ডলারের সমমূল্যের বৈদেশিক মুদ্রার এন্ডোরেন্স করা অথবা হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট পর্যাপ্ত থাকতে হবে, অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড থাকতে হবে। পেশার প্রমাণ, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনাকে এনওসি সার্টিফিকেটের ফটোকপির প্রয়োজন পড়বে। তারপর হচ্ছে ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্সের কপির প্রয়োজন পড়বে। আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের প্রয়োজন পড়বে। আপনি যদি অবসরপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে অবসর গ্রহণের কাগজপত্রের প্রয়োজন পড়বে। এছাড়াও আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত কভার লেটার, যেখানে আপনার নাম, পদবি, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য এবং ভারতে অবস্থানের সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ থাকবে। আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত ঘোষণার ফর্ম এবং অথরাইজেশন লেটারেরও প্রয়োজন পড়বে। এলটিভি ভিসার নির্দিষ্ট কিছু ক্যাটাগরি এবং অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন পড়ে। আপনি যদি ভারতীয় নাগরিককে বিয়ে করে থাকেন এবং আপনি বিদেশি থেকে ভারতে যেতে চান, সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে আপনার ভারতীয় যেই স্বামী অথবা স্ত্রী রয়েছে তার পাসপোর্টের কপির প্রয়োজন পড়বে। আপনাদের বিবাহের সনদপত্রের ফটোকপির প্রয়োজন পড়বে। ভারতীয় স্বামী স্ত্রীর বসবাসের প্রমাণ দিতে হবে। এর জন্য বিদ্যুৎ বিল অথবা রেশন কার্ডের প্রয়োজন পড়তে পারে। ভারতীয় গ্যারান্টারের কাছ থেকে ইন্ডিমেনেটলি বন্ডের প্রয়োজন পড়বে। যদি অবসরপ্রাপ্ত হয় তাহলে পিতামাতার লিখিত সম্মতিপত্রের প্রয়োজন পড়বে। আরেকটা এলটিভি ভিসা রয়েছে, সেটা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূতদের জন্য এলটিভি ভিসা। সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে ভারতীয় বংশোদ্ভূত হওয়ার প্রমাণ, যেমন হচ্ছে সনদপত্র অথবা এমন কোনো নথি যা আপনার পিতামাতাকে ভারতীয় হিসেবে সংযুক্ত করে। যদি স্বামী স্ত্রীর ভারতীয় পাসপোর্ট থাকে তাহলে তাদের পাসপোর্টের কপি জমা দিতে হবে। গুরুত্বপূর্ণ কিছু বিষয়াবলী রয়েছে। অনলাইনে আবেদন, আপনাকে অবশ্যই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট, আবেদনপত্র পূরণের পর আপনাকে আইভ্যাক ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হতে পারে। মূল নথি, ভিসা আবেদন জমা দেওয়ার সময় সকল মূল নথি সাথে নিয়ে যাওয়া আবশ্যক। কর্তৃপক্ষ যে কোনো সময় মূল নথি দেখতে চাইতে পারে। সঠিক তথ্য, আবেদনপত্রের সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। ভুল তথ্য ভিসা আবেদন প্রত্যাখ্যানের কারণ হতে পারে। সময়সীমা, আবেদনপত্র পূরণ করার পর সাধারণত ৮ দিনের মধ্যেই আইভ্যাক কেন্দ্রে জমা দিতে হয়। ভিসার প্রকারভেদ, এলটিভি ভিসার মধ্যে বিভিন্ন প্রকার থাকতে পারে, যেমন হচ্ছে ৫ বছরের মাল্টিপল এন্ট্রি
মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা, যা সিনিয়র সিটিজেনদের জন্য প্রযোজ্য। তাই আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক এলটিপি ভিসার জন্য আবেদন করা জরুরি। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিলাম এলটিপি ভিসা কি, এলটিপি ভিসায় আবেদন করতে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়ে। এই ভিডিও সম্পর্কে যদি আরো আপনার কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।